হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই টিউটোরিয়াল পার্টে আপনাদের শেখাবো ছবির কালার পরিবর্তন নিয়ে। ছবিতে বিভিন্ন কালারের পরিবর্তন কিভাবে করবেন সেটা আজকে শিখতে পারবেন। তো যেহেতু কাজটা আমরা ফটোশপে করবো, অর্থাৎ ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করতে হবে প্রথমে, দেন আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করব। ধরে নিচ্ছি আমরা এই ছবিটার কালার চেঞ্জ করতে চাই, তো এই ছবিটা আমাদের ওপেন করতে হবে। ওপেন, দেন এখানে কালার পরিবর্তন বলতে আসলে অনেক কিছুই বোঝায়। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হতে পারে, বা এখানে কালারের কিছুটা হয়তো বেশি থাকতে পারে, সেটাকে একটু কমাতে চাচ্ছেন, বা কম থাকলে বেশি করতে চাচ্ছেন। এরকম কালার আসলে ফটোশপে হাজারো কালারের পরিবর্তনের ব্যাপার আছে। সেটা এত কিছু আসলে একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। আমি যতটুকু আজকে দেখানো সম্ভব আমি ততটুকুই দেখাবো। এখানে খেয়াল করবেন, মুড ইমেজে গিয়ে আপনারা যখন মুড ইয়াতে দেখবেন গ্রে স্কেল। তো আমি যদি গ্রে স্কেল করি তাহলে দেখেন পুরো ছবিটা সাদা কালো হয়ে গেছে। তো আমরা সাদা কালো যেহেতু এখন করব না, সাদা কালো যদি কখনো আমাদের প্রয়োজন হয়, তো আপনার এখানে চাইলে খুব সহজে মুডটা পরিবর্তন করে আপনার গ্রে স্কেল করলে হয়ে যাবে। আমরা এটাকে আগের মোডে ফেরত নিয়ে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে। দেন আমরা মুড এখানে আরও অনেক কিছু দেখবেন। এখানে ইন্ডেক্স কালার, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, মাল্টি চ্যানেল, 8 বিট, 16 বিট, এটিসি, অনেক অপশন আপনারা দেখতে পারবেন। এটা প্রয়োজন অনুসারে আপনাদেরকে কাজ করতে হবে। তো আমি বেসিক আমাদের যে ছবিগুলো আমরা সাধারণত দেখি সেগুলো আরজিবি মোডেই থাকে, তো আমি আরজিবি মোড নিয়ে কাজ করব। এরপরে আমরা চলে আসি এখানে অ্যাডজাস্টমেন্ট। এখানে অ্যাডজাস্টমেন্টে আপনি দেখবেন অনেকগুলো অপশন আছে যেগুলো কালার নিয়ে কাজ করা। আমি এখানে লেভেল যদি সিলেক্ট করি, আপনারা খেয়াল করবেন এখানে লেভেলে অনেক কিছু পরিবর্তন করা যাবে। সাইড এই ছবিটার যদি একটু ডার্কনেস থাকে, তো এটাকে আপনি চাইলে এটাকে লাইট করতে পারবেন। দেখেন ছবিটা লাইট এবং ডিপ হচ্ছে। তো এরপরে আমরা এটা এখন এই কালারটা পরিবর্তন করব না, আমরা জাস্ট দেখব যে আমরা কি কি করা যায়। অটো লেবেল বলতে এখানে অটোমেটিক একটা এখানে ফটোশপ থেকে বুঝবে যে আপনার ছবিটা বেশি ডার্ক আছে কিনা। যদি ডার্ক থাকে তাহলে অটোতে দিলে তার একটা অটো লেভেল নিয়ে নেবে সে, যে কতটুকু থাকা উচিত। যদি মনে করেন আপনার এই লেভেলটা ঠিক আছে, তো অটো লেভেল দিয়ে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। তারপরে চলে আসে অটো কন্ট্রাস্ট। এখানে ছবিতে কন্ট্রাস্ট যদি ঠিক না থাকে, তো এখানে অটো কন্ট্রাস্ট দিলেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা পুরোটার মধ্যে মনে হচ্ছে যে একটা অন্ধকার একটা ছায়া আছে। তো এই কন্ট্রাস্টটা দেওয়ার পরে দেখেন ছবিটা একটা অন্যরকম সুন্দর লাইট চলে আসতেছে। এরপরে অটো কালার, দেখেন ছবিটার কালার সম্পূর্ণভাবে একটা সুন্দর কালার চলে আসতেছে। দেন কার্ভসে যদি যাই আমরা, তো এখান থেকে আপনি ছবিটার লাইট এবং ডার্কনেস কমাতে বাড়াতে পারবেন। এখানে আপনি খেয়াল করছেন যে দেন এখানে আমরা চাইলে আরও অনেকগুলা রকমে লাইট ডিপ করতে পারবো। দেন ওকে প্রেস করলে আমাদের এটা হয়ে যাবে। এখানে আরও কালার ব্যালেন্স আছে। কালার ব্যালেন্সে দেখেন এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, তিনটা, যেহেতু আমরা 8 জিবিতে আছি তো এটা তিনটা শো করতেছে। আবার এখানে 8 জিবির রেড, গ্রিন, ব্লু, RGB এই তিনটা শো করতেছে। এখানে আমরা যেহেতু সিএমওয়াইকেতে করতেছি না, সো এই তিনটা কালার আমরা পরিবর্তন না করে আমরা রেড, গ্রিন, ব্লুতে যাব। আমি যদি এখানে রেডের পার্সেন্টেজটা বাড়াই, দেখেন আপনার রেড মানে পুরো ছবিটা রেড ইফেক্ট হচ্ছে। গ্রিনে যদি দিয়ে দিলে আমার গ্রিন ইফেক্ট চলে আসতেছে, ব্লুতে দিলে বেশি ব্লু চলে আসতেছে। আপনারা চাইলে মানে যেটা প্রয়োজন আপনার ছবির জন্য আপনি সেটা পরিবর্তন করে ওকে প্রেস করবেন, দেন ছবিটা ওই কালারটাই হয়ে যাবে। দেন এখানে ব্রাইট এবং কন্ট্রাস্ট, ছবির ব্রাইটনেস যদি কম থাকে তাহলে ব্রাইটনেস বাড়াবেন, যদি বেশি থাকে তাহলে একটু কমিয়ে দেবেন। কন্ট্রাস্ট যদি কম থাকে তাহলে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এখানে হিউজ
স্যাচুরেশন আছে, এখানে আপনি কালারগুলো পরিবর্তন করতে পারবেন। আপনি এখানে পরিবর্তন করলেই বুঝতে পারবেন যে আপনার ছবির কালারে পরিবর্তন আসতেছে। আপনারা খেয়াল করছেন যে তো এইভাবে আপনারা ছবির কালারের অ্যাডজাস্ট বা পরিবর্তন করতে হলে আপনারা এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো আপনারা ব্যবহার করবেন, কারণ এখানে প্রচুর অপশন। আপনার ছবি একটা কারেকশন করার জন্য যা দরকার সবই এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা কিছু ছবি নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে ছবির কালার অ্যাডজাস্ট কীভাবে করতে হয়। তো এই পর্যন্ত আজকে এই